ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر في قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলে মহব্বতে দরুদ ইব্রাহিমটা পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله محبت الذكر لا إله إلا الله 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 محمد رسول الله রাসূলের মুহাব্বতে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাদ্রা বাইপাস জামে মসজিদের উন্নতি কল্পে হেদায়েতের লক্ষ্যে বার্ষিক ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি আমার আগে আলোচনা পেশ করেছেন কারি মৌলানা মোহাম্মদ হুযাইফা আলম, এরপর আরো মেহমান বিন্দু রয়েছেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মৃধা এবং আজকে আমাদের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, উদীয়মান তরুণ বক্তা মাওলানা মুফতি আনিসুর রহমান আল হাদি সিরাজগঞ্জ। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ওয়াজ মাহফিল করার এবং এই জাতীয় দ্বীনি কর্ম আল্লাহ পাক করার তৌফিক দান করেছেন। যতটুকু সম্ভব আমরা আল্লাহ পাকের দ্বীনকে প্রচার করার জন্য হিদায়াতের লক্ষ্যে
মসজিদের উন্নতি কল্পে যে মাহফিলের ব্যবস্থাপনা যারা আয়োজন করেছেন এবং যারা এতটুকু পর্যন্ত করতে পেরেছি, আল্লাহ পাকের অনুগ্রহে ফজলেই করতে পেরেছি। এই জন্য সর্বপ্রথম আমরা রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, অন্তর থেকে ইখলাসের সহিত কালিমাতুশ শুকর পড়ছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার সময় একেবারেই খুবই কম, অল্প টাইমের মধ্যেই আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরাতুল আলে ইমরানের 101 নম্বর আয়াত এবং 2 নম্বর আয়াত থেকে কিছু তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। তো আমি উদাত্ত আহ্বান করছি, আজকের এই মাহফিল, আজকের এই সুন্দর আয়োজন, জান্নাতি এই পরিবেশ আপনাদের এলাকার জন্য অত্যন্ত রহমত, দয়া, আল্লাহ পাকের কৃপা। বিভিন্ন জায়গা থেকে উলামা ইকরাম এসে আপনাদেরকে কোরআন হাদিসের বাণীগুলো, মর্ম বাণীগুলো শোনানোর জন্য, বোঝানোর জন্য আসছেন। আর আমরা যদি এই সুন্দর আয়োজনকে, সুন্দর পরিবেশকে যদি টিকিয়ে না রাখি, এর থেকে অবহেলা করি, তাহলে এটা খুবই খারাপ কথা এবং খুবই দুঃখজনক একটা বিষয়। আমরা সকলে মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমাদের ধর্ম ইসলাম, শান্তির ধর্ম। তো মানুষ যখন ইমানি কথা শোনে, মানুষ যখন দিন ধর্মের কথাবার্তা শোনে, তখন তার ইমানি জাগরণ বেড়ে যায়, ইমানি জজবা বেড়ে যায় অটোমেটিক। এটা কোরআনের কথা, হাদিসের কথা। সুতরাং এখানে যারা আসবে, বসবে, এদের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। আজকে মাহফিলগুলোতে লোক সংখ্যা খুবই কম হয়। এর কারণ হলো মানুষের অলসতা, দুনিয়ার মহাব্বত এবং অলসতার কারণে আজকে মাহফিল প্যান্ডেলের মধ্যে লোক সংখ্যা খুবই কম হয়। আপনি যদি এই ধরনের মাহফিলের মধ্যে আসেন, বসেন, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাযিল হবে, আপনার সগীরা গুনাহ মাফ হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য খায়রের ফয়সালা করবে, কল্যাণের ফয়সালা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভালাই চান, যাকে জান্নাত দিতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি হওয়ার গুণ, সিফাত, শিক্ষা অর্জন করে সে অনুপাতে জীবন গঠন করা তার জন্য সহজ করে দেন। তাই সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলের প্যান্ডেল, আজকের এই ভাদ্রা জামি মসজিদের উন্নতি করবে হেদায়েতের লক্ষ্যে যে মাহফিল এখানে আয়োজন হচ্ছে, এখানে অনুষ্ঠিত হচ্ছে, এখানে আসলে বসলে আমাদের অত্যন্ত কল্যাণ হবে, ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কবুল হব এবং আমাদের সামনে জান্নাতে চলার পথ সহজ হবে। তাই সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বলছি, আবারও বলছি, মেহেরবানি করে আজকের এই মাহফিল প্যান্ডেলের মধ্যে এসে বসে যান। যারা সাহসী যুবক, যারা আল্লাহ পাকের ভয় নিয়ে, অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, হক, আদল, ইনসাফ নিয়ে চলাচল করে, তারাই মাহফিলগুলোর মধ্যে এসে বসার তৌফিক প্রাপ্ত হয়। আর যারা আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা থেকে যতটুকু দূরে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রকম রহমত ফজল আলা সুন্দর আয়োজন থেকে তারা দূরে থাকে, তারা শয়তানের বেড়াজালের মধ্যে আবদ্ধ হয়ে যায়। আজকের যুবকগুলোকে দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে, শয়তান তাদের দুই পা জড়িয়ে ধরছে, বলছে ওখানে যে কি লাভ, ওখানে গিয়ে আর কি হবে, এখান থেকে তো কথা শোনা যায়। এই জন্য অনেক মানুষ চিন্তা করে যায় সেই লাভ না। তাই আপনি আসলে আপনি যদি শয়তানকে পরাজয় করে নিজেকে যদি জয় করে এই মাহফিলগুলোতে আসতে পারেন, তাহলে আপনি একজন হিম্মতওয়ালা, আপনি একজন সাহসী মানুষ, আপনি একজন ইমানদার ছাত্র মুসলমান। তাই সম্মানিত হাজিরিন, আমি বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল আনফালের মধ্যে বলতেছেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন আল্লাহ পাকের জিকির আলোচনা হয় তখন অটোমেটিক ইমানদারের মুমিনের অন্তর বিগলিত হয়ে যায় এবং তাদের ঈমান যে পর্যায়ে ছিল তার থেকে আরো দ্বিগুণ দাঁড়িয়ে যায়। এটা আল্লাহ পাকের কথা। আরো বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি ঈমানে আলোচনা করেন, তাহলে ঈমানের জন্য, ঈমানদারদের জন্য এটা মুফিদ হবে, এটা ফায়দাজনক হবে। তাই ঈমানি কথাবার্তা যেখানে হয়, যেখানে হবে, এটা লাভজনক। তাই সম্মানিত হাজিরিন, এই মাহফিলে আসলে আমাদের লাভ হবে, আমাদের জন্য অত্যন্ত কল্যাণ হবে। জান্নাতের আমল কিভাবে করব, কিভাবে আমি জান্নাতে যেতে পারবো, এটা আমাদের জন্য অত্যন্ত সহজ হবে। আমি কিছু আমলের কথা প্রথম পর্যায়ে বলতে চাচ্ছি। আমরা যদি প্রত্যেক নামাজের পরে যে ইস্তিগফার পাঠ করি, যেমন আমি সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আমরা কি বলি? ইস্তিগফার পাঠ করি। আল্লাহু আকবার, একবার জোরে বলে আল্লাহু আকবার। এরপরে ইস্তিগফার পাঠ করি। কেন করি? যে আল্লাহ, যেইভাবে আমার নামাজ পড়ার দরকার ছিল, যে আদবের সহিত মনোযোগের সহিত আমার নামাজ পড়ার কথা ছিল, সেইভাবে আমি নামাজ পড়তে পারি নাই। এই জন্য মনে মনে অনুতপ্ত আর এইভাবে বলি আস্তাগফিরুল্লাহ, 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 তিনবার আস্তাগফিরুল্লাহ। আর মনে মনে বলি যেইভাবে পড়ার কথা ছিল সেইভাবে পড়তে পারি নাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তো সম্মানিত হাজিরিন, ভালো কাজ করার পরও আমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করি। তাই সম্মানিত হাজিরিন, আমরা এই যে মাহফিলগুলোতে এসে বসলে পারে অনেক কিছু আমরা শিখতে পারবো, অনেক কিছু আমি জানতে পারবো। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করে, এই আস্তাগফিরুল্লাহ পাঠ করলে তার জন্য কি লাভ, কি ফায়দা রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে, তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনাতুল্য হয়, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেই ইস্তিগফারটা কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইস্তিগফারটা তিনবার পাঠ করে, তিনবার যদি ইস্তিগফারটা পাঠ করে, তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনাতুল্য হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ কথা মাফ করে দিবেন। এইভাবে কোন ব্যক্তি যদি
এতটুকু যদি না পারে অন্তত পক্ষে যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফার ছোট্ট সংক্ষিপ্ত ইস্তিগফারটা পাঠ করে, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সওয়াব দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমা আল-ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়িকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য লাজিম করে নেয়, নিজের জন্য আবশ্যক করে নেয়, ইস্তিগফার সব সময় করতে থাকে, চলতে ফিরতে, গাড়িতে, যানবাহনে, যে জায়গায় থাকুক ইস্তিগফার বেশি বেশি পাঠ করে, মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল বিপদ থেকে তাকে উদ্ধার করবেন। বলুন সুবহানাল্লাহ। ইস্তিগফারকে যে ব্যক্তি নিজের সাথে সংযুক্ত করে নেবে, লাজিম বানায় নেবে, সব সময় পড়তে থাকবে, এক নাম্বার ফায়দা হলো তাকে সব রকমের বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করবেন। এবং তাকে সব রকমের দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন। আমাদের কিন্তু অনেক রকমের দুশ্চিন্তা আছে, পেরেশান আছে, হায়াতের টেনশন, মরণের টেনশন, ক্যারিয়ার নিয়ে টেনশন, ভবিষ্যৎ নিয়ে টেনশন, নিজের সন্তান নিয়ে টেনশন, বিবিকে নিয়ে টেনশন, বিভিন্ন মানুষকে নিয়ে টেনশন, এইরকম হাজার রকম পেরেশান রয়েছে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আরেকটি ফায়দা হলো, যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে বেশি বেশি, ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যে সে ধারণা করতে পারে নাই, এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত রিজিক দান করবেন। তাই সম্মানিত হাজিরিন, আমরা যে বেশি বেশি ইস্তিগফার পাঠ করি, এক নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত বিপদ দূর করে দিবেন, সমস্ত টেনশন দূর করে দিবেন, এবং সম্মানিত রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করবেন যেটা আমাদের ধারণাই ছিল না। মান লাযিমা আল-ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়িকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এইজন্য আমরা খুব বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করব। আরেকটি ফায়দা হলো, 4 নাম্বার ফায়দা ইস্তিগফারের, 4 নাম্বার ফায়দা হলো ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে ব্যক্তি ইস্তিগফার বেশি পরিমাণে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আকস্মিক সব রকমের বিপদ থেকে, আল্লাহ পাকের গায়বী, আল্লাহ পাকের যত রকমের আযাব হতে পারে, হঠাৎ আকস্মিক আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্ত করবেন, তাকে বাঁচায় দিবেন। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। 5 নাম্বার ফায়দা হলো, যে ব্যক্তি ইস্তিগফারকে বেশি পরিমাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। কি বানায় দিবেন? মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া শব্দের অর্থ হলো তাকে সে যে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়াই কবুল করবেন। সে যখনই হাত তুলবে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার দোয়া কবুল করে নেবেন। তাই সম্মানিত হাজিরিন, আমরা ইস্তিগফার খুব বেশি পরিমাণ করব। আরো ফায়দা রয়েছে। আল্লাহর কাছে মাপ চাওয়া সবচেয়ে উত্তম একটা জিনিস, সবচেয়ে উত্তম একটি জায়গা, উত্তম একটি ইস্তিগফার। সেই ইস্তিগফারটির নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। কি বলেন? সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে আহলুল জান্নাহ অর্থাৎ জান্নাতবাসী হিসেবে কবুল করবেন। কোন ব্যক্তি যদি
মাগরিবের নামাজের পরে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আহলুল জান্নাহ অর্থাৎ জান্নাতবাসী হিসেবে কবুল করেন। আবার কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই দিনে যে কোনো সময় যদি সে মারা যায়, আল্লাহ তাকে সারা দিয়ে চলে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আহলুল জান্নাহ অর্থাৎ জান্নাতবাসী হিসেবে কবুল করবেন। সেই ইস্তিগফারটা কি? اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। দেখেন এর অর্থ কত সুন্দর। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমাদের রব। আমাদের রব কে বলেন তো ভাই? আল্লাহ। মনের থেকে অন্তর থেকে মহব্বতের সাথে বলেন আল্লাহ। আল্লাহ নাম বললে শান্তি পাওয়া যায়। আল্লাহ নাম বলার মধ্যে শান্তি আছে। কি মিষ্টি আছে, কি জিনিস লুকায়িত রয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম নেওয়ার মধ্যেও শান্তি। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি একমাত্র আমাদের রব। আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া ইবাদত করার যোগ্য আর কেউ নাই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, হে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকতানি ওয়া আনা আবদুক, আর আমি আপনার গোলাম। ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতু, হে আল্লাহ আপনার সাথে যে আমার কমিটমেন্ট, যে ওয়াদা প্রতিশ্রুতি আপনার গোলামি করার, আপনার দাসত্ব করার, হে আল্লাহ যতটুকু সম্ভব আমি এটাকে ধরে রাখার চেষ্টা করেছি। এরপরও আমার পক্ষ থেকে কিছু অপরাধ হয়ে গেছে, কিছু অপকর্ম হয়ে গেছে। মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু, হে আল্লাহ আমি আমার কৃতকর্মের কারণে, হে আল্লাহ আমার অপকর্মের কারণে, আল্লাহ অনিষ্ট থেকে, আমার অনিষ্ট থেকে, এই পাপের অনিষ্ট থেকে আমি রক্ষা চাচ্ছি, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, ইয়া আল্লাহ আপনি আমাকে অনেক নিয়ামত দান করেছেন, অনেক নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, এটা আমি স্বীকার করলাম। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি, এবং আমি পাপ করেছি, গুনাহ করেছি, অপকর্ম করেছি। আল্লাহ ইয়া আল্লাহ এটা আমি স্বীকার করলাম। ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি, অতএব আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি যদি না ক্ষমা করেন তাহলে আমার কোনো বাঁচার উপায় নাই। বলেন আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ আছে? একমাত্র ক্ষমা করতে পারেন যিনি, তার নাম কি? আল্লাহ। এই ইস্তিগফারটা যে ব্যক্তি পাঠ করবেন, যেই ব্যক্তি বাদ মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সবচেয়ে ভালো উত্তম মাধ্যম এই সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনে অথবা ওই রাতে যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে তার নামটা জান্নাতবাসী হিসেবে লিখে নেন। সুবহানাল্লাহ। তাই সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, ইস্তিগফার বেশি বেশি পাঠ করব। সমুদ্রের ফেনা তুল্য যদি আমার গুনাহ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। ভালো আছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আয়াতে কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا فقلت استغفروا ربكم إنه كان غفارا
কোন ব্যক্তি যদি ইস্তেগফার বেশি বেশি পাঠ করে, এক নাম্বার ফায়দা হলো আর একটি কোরআনের আয়াতের মধ্যে আমরা পাচ্ছি ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলাকে আমরা গফফার হিসেবে পাবো, আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধন সম্পদের মধ্যে বাড়ায় দিবেন। ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। ছেলে সন্তানের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তানকে বাধ্য বানায় দিবেন। আমাদের কথা আজকাল ছেলে সন্তানগুলো শুনতে পায় না, শুনতে চায় না, তারা অবাধ্য সন্তান হয়ে যায়। আপনি যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, তাহলে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অনুগত করে দিবেন, আপনাকে মুস্তাজাব দাওয়া বানায় দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আর পরে সমস্ত গুনাহ কাদামাত মা তাকদ্দাম মিন যামবিহি, তারপরেও আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তিগফার পাঠ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউবাইনু ফি কলবি, আমার অন্তরের মধ্যে মাঝে মাঝে ঝাপসা হয়ে যায়, ঝাপসা, আমার অন্তরে মাঝে মধ্যে ঝাপসা পড়ে, আফসা আফসা লাগে। তাই এটা কাটানোর জন্য আমি দিনে মিয়াতা মাররাতান 100 বার আমি ইস্তিগফার পাঠ করি। যেমন আমরা শীতের সময় উদাহরণ দিতে খুবই সহজ, আয়না দেখি, চেহারা দেখি, এখানে মাঝে মধ্যে কি ময়লা থাকে, আফসা আফসা ভাবসা ভাবসা দেখা যায় কিনা কাদা, অথবা মোটর সাইকেলে দেখবেন কাঁচের সাথে ময়লা থাকে, ওটা যখন ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তখন আবার সুন্দর দেখায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দাওয়াত দিতেন, মানুষদেরকে আখিরাতের কথা শোনাইতেন এবং মূর্তি পূজা খারাপি থেকে নিষেধ করতেন। এগুলো করতে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে অনুভব করতেন, তার গুনাহের কারণে কিন্তু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার পাঠ করতেন। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিষ্পাপ নবী, তার আগের পরে কোনো গুনাহ নাই। সে যদি ইস্তিগফার 100 বার দিনে পড়তে পারি, তাহলে আমরা কেন পড়তে পারবো না? উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন, এখান থেকে ইবাদত হাসিল করতে হবে যে আমরা খুব বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করব। নামাজের পরে যেমন ভাবে ইস্তিগফার পাঠ করি, ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহর কাছে সব সময় যদি ইস্তিগফার পাঠ করি, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের শক্তি সামর্থ্য যে পরিমাণ ছিল তার থেকে 2 গুণ আমি বাড়ায় দেব। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে ফিরে আসতে চায়, আল্লাহকে ভয় করে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে কবুল করে নেন, মাফ করে দেন। বনি ইসরাইলের এক ব্যক্তি 199টা খুন করেছে, তার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে যে আল্লাহ আমি তো অনেক বড় গুনাহ করেছি, আমি অনেক বড় পাপ করে ফেলেছি আল্লাহ, তার ভিতরে অনুভব জাগ্রত হয়েছে। এক দার্শনিক, এক বুদ্ধিমান ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে, সে জিজ্ঞাসা করেছে আমার কোনো ক্ষমা পাওয়ার কোনো উপায় আছে নাকি? সে বলল না, তুমি এতগুলো মানুষ খুন করেছো, তোমার কোনো গুনাহ মাফ হওয়ার কোনো রাস্তা নাই। সে নিরাশ হয়ে গেল, সে তার অস্থির হয়ে গেল, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেললো, 100টা পূর্ণ করলো। আর একজন আলেম দিনদার, যার কাছে ইলম ছিল, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আমার কোনো মাফ পাওয়ার কোনো উপায় আছে নাকি? আলেম, তিনি ইলম রাখেন, তিনি বললেন তুমি এতগুলো কোনো ক্ষমা করেছো, তার চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা অনেক বড়। তুমি তোমার এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও, দেখো কিছু মানুষ আসছে কিনা জিকির আজকার করছে, ইলম নিয়ে আলোচনা করছে, ওখানে গিয়ে তুমি তওবা ইস্তিগফার পাঠ করো। তো ওখানে নিয়ত করেছে, শুধুমাত্র নিয়ত করার সঙ্গে সঙ্গে কিছু তো অগ্রসর হয়ে যেতে যেতে না যেতেই তার হায়াতের রশি ছিঁড়ে গেল।
এবার দুই দলের ফেরেশতা এবার বলতেছে, কিছু দলের ফেরেশতা, কিছু ফেরেশতা বলতেছে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব, আর কিছু দল বলতেছে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ি থেকে ফিরে আসা ওই ব্যক্তির, যে বাড়ি থেকে ফিরে আসে সেই জমিনকে বলছে তুমি দূরবর্তী হয়ে যাও, আর ওই মজলিস যেখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, ইলম নিয়ে আলোচনা হচ্ছে, সেই জমিনকে বলছে তুমি একটু নিকটবর্তী হয়ে যাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী মাপা হলো, তারা মাপার পরে দেখলো যে এক বিগত সময় জায়গা যে মজলিসের কাছাকাছি হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেহেতু এই বান্দা তওবা করার, ইস্তিগফার পাঠ করা, ফিরে আসার ইরাদা করেছে, যদি তওবা করে নাই, আমি আল্লাহ এর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করুন। সুবহানাল্লাহ। তাই সম্মানিত হাজিরিন, আমরা ইস্তিগফারকে খুব বেশি পরিমাণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তিগফারের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলেই আমিন। আজকের মাহফিল কবুল হোক, আমরা সকলেই সেই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনতেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে এই বক্তার মুখ থেকে আর কোনো কথা শুনতে পারলাম না। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীতে শুনবো ইনশাআল্লাহ। আমি প্রিয় এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, আর কাল বিলম্ব নয়, বাদেশা থেকে আমাদের পর্যায়ক্রমে আমাদের দাওয়াতি মেহমানগণ মঞ্চে আসতেছেন, এসে গেছেন। এখনই আমাদের আজকের জালসার বিশেষ আকর্ষণ জনাব মাওলানা রফিকুল ইসলাম রিজা সাহেব আলোচনা করবেন। এজন্য আর কাল বিলম্ব না করে অতি তাড়াতাড়ি আমরা সকলে জামিসুর রহমানের সামিয়ানার নিচে চলে আসি। সম্মানিত প্রিয় এলাকাবাসী, এখন আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন সংক্ষিপ্ত পরিসরে আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মুখ, আমাদের মথুরাপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ ভাই। জনাব আবুল কালাম আজাদ ভাই, তিনি আজকে আমাদের জালসার উদ্বোধক। তাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের উপহার দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাদ্রা বাইপাস জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জালসার মান্যবর সভাপতি জনাব রফিকুল ইসলাম সরকার, যিনি এই জালসার সার্বিক তত্ত্বাবধানে আছেন, আমার প্রিয় বড় ভাই জনাব আমিনুর হোসেন মোল্লা, যার কল্যাণে আপনারা ভাদ্রা গ্রামবাসী এবং বাইপাসের সকল দোকানি ভাইরা আপনারা অবগত আছেন। এই ভাদ্রা বাইপাস একটা গুড প্লেস, একটা অকেশন। এখানে কোনো মসজিদ ছিল না। এই মসজিদে বিভিন্ন মানুষ যখন গাড়ি থেকে এসে নামতো, নামার ফলে নামাজের সময় যখন হয়ে যেত, নামাজ পড়ার জন্য কোনো জায়গা পেত না। আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের ইসলামের অভিভাবক, যিনি মথুরাপুর নয়, চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়নে যিনি আমাদের ইসলামী প্রতিষ্ঠান করার কারিগর, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি মফিজউদ্দিন সাহেব, তিনি আমলে নিয়ে এই বাইপাসে কিভাবে একটা মসজিদ করা যায়, ওনার মাথার মধ্যে এই চিন্তা চেতনা আসলো। উনি তারপরে জায়গা থেকে শুরু করে এলাকার মানুষের সঙ্গে সংলাপ করে একটা পাঞ্জেগানা মসজিদ এখানে স্থাপন করলেন। তারপরে পর্যায়ক্রমে এটাকে আমাদের জামে মসজিদ রূপে রূপান্তরিত হয়েছে। এটা কি আমাদের জন্য, ভাদ্রাবাসীর জন্য পরম একটা পাওয়ার না? আজকে যিনি বক্তা হিসেবে আমাদের দ্বিতীয় বক্তা